নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। এদের অবস্থা এমন হয়েছে যেন কাকেরও মাংস খাই না। আপনারা দেখেন কোন বাংলাদেশে আমরা আবার বসবাস করা শুরু করেছি। শেখ হাসিনার মতন ফেরাউন নমরুদের পতন হয়েছে, আবার কি তাহলে নতুন ফেরাউনের জন্ম এই বাংলাদেশে হওয়া শুরু করেছে? এই যে মিটফোর্ডের ঘটনা, এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় প্রমাণ করে যে বাংলাদেশ ভালো নয়, আবারও অভ্যুত্থানের পথে বাংলাদেশ এগিয়ে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা আলটিমেটাম দিতে চাই, আপনারা এই সকল চাঁদাবাজ মাস্তান সন্ত্রাসীদেরকে সাইজ করেন, না হলে এই দেশের জনগণ কিন্তু এই সকল চাঁদাবাজ এবং আপনাদের গতি সাইজ করে ছাড়বে। আমরা বলতে চাই এই বাংলাদেশ কোন চাঁদাবাজদের দখলে আমরা রাখতে দিব না। আমরা 24-এর অভ্যুত্থান ঘটিয়েছি, বিএনপি যদি আবারও তাদের লাগাম টেনে না ধরে, আমরাই তাদের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরবো। সবশেষে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই উপদেষ্টা পরিষদটি বিএনপি তথা তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে ভয় পায়। যদি ভয় না পায় তাহলে তাদেরকে এখনো দ্রুত শাস্তির আওতায় কেন নিয়ে আসছে না? এদের অবস্থা যদি এমন হয়, একজন সাধারণ মানুষ যদি মরে পড়ে থাকে, ওই রিক্সাওয়ালা মামা, ওই দোকানদার, চা বিক্রেতা ব্যক্তি, সে যদি মরে পড়ে থাকে, তাদের তো তাহলে আইনের আওতায় আনার মতো কেউ থাকবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কিন্তু সেই রাজপথের অগ্নি থেকে জন্মগ্রহণ করা সংগঠনের অধিকার পরিষদ সংখ্যায় কম থাকতে পারে, কিন্তু এই অধিকার পরিষদ যদি আবারও থাকে,